বাথরুম খোলা জায়গায় স্নান করি, ওইদিকে সিসি ক্যামেরা লাগানো আছে। একটাই কল আমাদের কালিয়াগঞ্জের তরঙ্গপুর হরলাল বালিকা বিদ্যালয়ের ছাত্রাবাসে ছাত্রীদের স্নানের দৃশ্য সিসি ক্যামেরায় বন্দির অভিযোগ। আর এই ঘটনায় বুধবারের পর বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠল পড়ুয়াদের বিক্ষোভ। বুধবার আরসিটিভি সংবাদে এই খবর সম্প্রচারিত হওয়ার পরদিন স্কুল পরিদর্শনে যান অবর বিদ্যালয় পরিদর্শক শিলা সাহা। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন তিনি। এদিন স্কুলে আসেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জয়েন্ট বিডিও সন্দীপন দে সহ অন্যান্যরা। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলাকালীন বিক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের হস্টেলের স্নানের জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে, অথচ বারবার বলা সত্ত্বেও সেখান থেকে নজরদারি ক্যামেরা সরানো হয়নি। এদিন প্রধান শিক্ষিকার বদলির দাবিতে সরব হয়েছে স্কুল পড়ুয়ারা। আমাদের অভিযোগ হচ্ছে আমরা বাথরুম খোলা জায়গায় স্নান করি, ওইদিকে সিসি ক্যামেরা লাগানো আছে। একটাই কল আমাদের 225 জন আমরা সকালে উঠি, 4টার দিকে উঠতে হয় আমাদের। সকাল থেকে স্নান করতে করতে লেট হয়ে যায়, আবার বকা দেয়। তো আমরা সিসি ক্যামেরাটা ওখানে কিছু না, আমাদের বাথরুম খোলার অভিযোগ, আমরা বাথরুমটা খুলতে দিই। হ্যাঁ হ্যাঁ জানিয়েছিলাম, তো বলছে কিছু হবে না। আমাদের বাথরুমটা আমরা কালকে অভিযোগ করছিলাম এই নিয়ে, তো বাথরুম কালকে বাথরুম খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু বাথরুমটা এখনো খোলা হয়নি। মিস হচ্ছে সঙ্গীত স্যারের পিছনে আছে, তার জন্য আমরা সঙ্গীত স্যারকে চাই না, হেডমিসকেও আমরা এই স্কুলে রাখবো না। একই অভিযোগ তুলেছেন অভিভাবকরাও। কি বলছেন শুনে দেখুন। সুজয় সিংহ নামে এক অভিভাবক জানিয়েছেন, এই স্কুলে তার মেয়ে পড়ে, হোস্টেলে মেয়ে থাকে। সেই হোস্টেলে যেখানে মেয়েরা স্নান করে সেখানে সিসিটিভি ক্যামেরা বসানো আছে, যা মোটেও কাম্য নয়। প্রতিবাদ করায় এক শিক্ষক ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। ছাত্রীরা চাইছে এই সমস্ত শিক্ষকদের স্কুল থেকে দ্রুত বদলি করে দেওয়া হোক। তরঙ্গপুর গার্লস স্কুলে হোস্টেলে আমার মেয়ে থাকে। হোস্টেলে 5-এ ভর্তি হয়েছিল। অভিযোগ হচ্ছে যে তরঙ্গপুর মানে হোস্টেলের ভেতরে যেখানে মেয়েরা স্নান করে সেখানে সিসি ক্যামেরা লাগানো আছে। বিভিন্ন রকম কিছু তারা সিসি ক্যামেরায় দেখতে পায়। এখন তারা আরও অভিযোগ করছে যে আটের স্যার নাকি তাদের সঙ্গে অকথ্য ব্যবহার করছে। মেয়েরা সবাই মিলে চাচ্ছে যে তাদেরকে যেন এখান থেকে বের করা হয়। এই নিয়ে তাদের অভিযোগ এখন শুনছি আমরা গার্জিয়ান পক্ষ আমরা সবই শুনছি। দিদিমণিরাও চাচ্ছে যে তারা যেন এই স্কুলের মধ্যে যেন না থাকে। দিদিমণিরাও তাদের মেয়েদের পক্ষে সাপোর্ট আছে। দিদিমণিরা বাচ্চাদেরকে যথেষ্ট ভালোবাসে, তাদেরকে যেভাবে কথাবার্তা বলে তাদের সঙ্গে বহুত ভালো ব্যবহার করে। সম্পূর্ণ দিদিমণিরা তাদের মেয়েদের পিছনেই আছে সবকিছু। হ্যাঁ, প্রশাসনিক সবাই আসছে, দেখছি এখানে হ্যাঁ কথা হচ্ছে, এখন দেখা যাক কি হয়। অন্যদিকে আরেক অভিভাবক বললেন, আমরা স্কুলের সন্তানদের সুরক্ষার জন্য রেখেছি, শ্লীলতাহানি কেন হবে? আমরা স্কুলের প্রধান শিক্ষিকার শাস্তি চাই। কোথায় এসেছেন এবং কেন এসেছেন? আমি তরঙ্গপুর বড়লাল হরলাল স্কুলে এসেছি। কেন? যে এখানে বাচ্চাগুলো শুনলাম যে ফোন করলো যে মা এখানে গন্ডগোল হচ্ছে, যে এখানে আসো। এখানে আসার পরে শুনলাম যে এই থেকে এই ব্যাপার যে স্যারগুলো আসে ক্লাস করাতে, আদার্সটা বাইরের লোক কোনো আসে না, স্যারগুলোই আসে। যে বলে একটা আদর করলে তো এখানে হাত দিবে, পিঠে হাত দিবে, সে জায়গা কোমরে হাত দিচ্ছে, সে মানে যেখানে সেখানে হাত দিচ্ছে। ওটা তো আদর ভালোবাসা বলে মাস্টারের। তারপরে যাতে এমনি পড়াশোনা ভালো হয় সেটা নিয়ে কোনো বদনাম হয় না, যে না পড়াশোনা এমনি বাইরের নিয়ম আসে, পড়াশোনা খুব ভালো হয়। কিন্তু খাওয়া দাওয়ার প্রবলেম, যে যদি বলতে যাই যে মানে ভাতের মধ্যে পোকা, সবজির মধ্যে পোকা, ঘরে ঢুকা দরজা লাগাই দিয়ে খাওয়াবে, তাও খাইতে হবে। এরকম খাওয়া দাওয়া এগুলা আমরা তো রাখছি সুরক্ষার জন্য, রাখছি তো ভালোর জন্য রাখছি, খারাপের জন্য তো রাখিনি। তা আজকে খারাপের জন্য রাখলে তো এখানে রাখতাম না আমরা, কেন এরকম হবে সেটা বলছি। সেই জন্য এখন হেড ম্যামের শাস্তি চাই, বিচার চাই। আমরা কিভাবে এদিন দিনভর আন্দোলনের জেরে স্কুলে ছুটে আসেন কালিয়াগঞ্জ থানা পুলিশ। হোস্টেলের ছাত্রীদের স্নানের জায়গায় লাগানো সিসিটিভি ক্যামেরা খুলে ফেলে পুলিশ। পাশাপাশি অভিযুক্ত অঙ্কন শিক্ষক মিন্টু সাহা এবং আবাসনের দায়িত্বে থাকা হিসাব রক্ষক শঙ্কু মণ্ডলকে বরখাস্ত করা হলো। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করার আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রধান শিক্ষক সোমা বাগচি জানিয়েছেন, একজন শিক্ষক এবং একজন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। তবে সিসিটিভি ক্যামেরা কেন খোলা হয়নি সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, স্কুলের সভাপতি নাকি ক্যামেরা খুলতে মানা করেছেন। দেখুন কি বলছেন প্রধান শিক্ষিকা। থানাকে অলরেডি আমি রিটেন কমপ্লেন আমার মোবাইলে টাইপ করে সম্পূর্ণই রেখেছি। আইসি সাহেব এলেন, আইসি সাহেব করেছেন বাই নেমে। কার জন্য?
শঙ্কু মণ্ডল আর মিন্টু সাহা বাই নেমে করেছি। আইসি সাহেব এলেন, এবার আইসি সাহেবের হাতে আমরা চিঠি করে সাবমিট করে দেবো। ম্যাডাম, সিসিটিভিটা কালকে নিয়ে একটা প্রবল হয়েছে টিউবওয়েলের উপর। আজকে পুলিশকে বাধ্য হতে হলো সেই সিসিটিভি। আমি ক্যামেরাম্যানকে কালকেই বলেছিলাম, ক্যামেরাম্যান আমাকে জানিয়েছে দিদি ওখানকার ক্যামেরাতে হাত দিতে সভাপতি না করেছে। পুলিশ এসে খুলবে না, পুলিশ এসে খুলবে সেটাও আমি জানি না। আমি যখন এলাম এখানে, পুলিশ এসে আমাকে বললেন দিদি আমি ক্যামেরাটা খুলে ম্যাডাম, নেবো। প্রত্যেকটা নাবালিকা বাচ্চা যারা এই এত অভিযোগ করছে, চাইল্ড লাইনে আপনি জানিয়েছেন? না, আমার সাথে ওদের কথা এখনো হয়নি। বিপুলকে আমি ফোন করেছিলাম, সম্ভবত বিপুল বলে একজন আছেন চাইল্ড লাইনে, তো ওর ফোন আমি কোনো রকমে পাইনি। এবার আমি ওদেরকেও জানাবো। জানা গেছে স্কুলের পরিচালন সমিতির সভাপতি সুভাষ চন্দ্র মণ্ডলের ভাইপো অভিযুক্ত শঙ্কু মণ্ডল, তাকে বাঁচানোর জন্য স্কুলে সিসিটিভি ক্যামেরা খুলতে গড়িমসির অভিযোগ উঠেছে সভাপতির বিরুদ্ধে। এই ঘটনা স্কুলের পরিচালন সমিতির সভাপতি সুভাষ চন্দ্র মণ্ডল বলেন তাকে আগে কিছু জানানো হয়নি। এই ধরনের ঘটনা কাম্য নয় বলে জানিয়েছেন তিনি। স্কুলে কি দায়িত্বে আছেন? সভাপতি পদে। আপনারই তো ভাইপো হ্যাঁ শঙ্কু মণ্ডল। হ্যাঁ, কালকেই তো বলেছি। তাহলে তাকে বাঁচানোর জন্যই কি 24 ঘন্টা পরে এফআইআর করতে চলেছেন হেডমিস্ট্রেস? না না, এটা কখনই তো ভাইপো আপনার সামনেই কিন্তু আমি নিয়েছিলাম, রেজুলেশনটা দিয়ে ওকে দিয়েছি। এটা তো ঠিক, আপনি দেখেছেন কিন্তু ও লিখছিল। আমরা রেজুলেশন নিয়ে আমি বললাম সমস্ত কাগজপত্র ম্যাডামকে দিয়ে চলে যায়। দেখুন, আমি সভাপতি থাকতে ব্যর্থতা, এটা তো সম্পূর্ণ ভেতরে আমরা সবসময় তো আসি না। আমি একটা রিটায়ার্ড পার্সন, 17 সালে রিটায়ার্ড করছি। গেস্ট টিচার হিসাবে 8 বছর ইয়েতে ছিলাম, চাঁদগা কোয়েড স্কুলে। এখনও যাই, ওখানে 2 জন মাত্র। আপনার তো নাতনির বয়সী হ্যাঁ, বাচ্চাগুলো অবশ্যই। কি হারে খাচ্ছে এবং তারা নিজেদেরকে আমি তো এই জিনিসগুলো আমি বলছি তো, অন ক্যামেরায় বলছি, একবারও কেউ আমাকে বলেনি যে এই জিনিসগুলো ঘটছে। আপনার ভাইপো যদি এটা ওই যে জড়িত থাকে, আমার স্টাফের যে স্কুলে যে স্টাফরা আছে, তারা তো ম্যানেজিং কমিটি আছে, তারা তো বলবে, একটু ইঙ্গিত দেবে। ভাইপো যদি এই ঘটনায় সত্যি জড়িত হয়, প্রমাণিত হয়, হ্যাঁ, কি শাস্তি চাইবেন? অবশ্যই অবশ্যই চাইবেন। অবশ্যই। আরসিটিভি সংবাদ, কালিয়াগঞ্জ।